এখনকার শিক্ষার্থীদের সুযোগ সুবিধা অনেক বেশি, তবে এই সুযোগে কেউ যেন স্বেচ্ছাচারী না হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। এদিকে তরুণরা ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্রই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আজ রাজধানী ঢাকা কমার্স কলেজে 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কাজ করলে সুন্দর আগামীর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। অনেকদিন দেশে সুস্থ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ছিল না, ফলে 24 জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল। এদিকে ভবিষ্যতে বিগত রাজনৈতিক দলের মতো হত্যার রাজনীতিতে যুক্ত না হওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আজকালকার যে বিশ্ববিদ্যালয়গুলো এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে ফ্যাসিলিটিস আমাদের সময়কার তুলনায় অনেক অনেক বেশি, কিন্তু সেই সুযোগ এজন্য নয় যে কোনো শিক্ষার্থীকে স্বেচ্ছাচারী হবার সুযোগ তৈরি করে দেবে। আমাদের জুলাই অভ্যুত্থান শেষ হয়েছে, আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু দেশের এমন একটা পরিস্থিতিতে যদি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে জনগণের যদি যে আশা ভরসার জায়গাটা, সেই সময়ের মধ্যে যদি একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে কিন্তু বাংলাদেশে যে এখন মব সন্ত্রাস চলছে, যে চাঁদাবাজি চলছে, কেউ কারোর কথা শুনছে না, যে যার মতো করে ঘেরাও করছে, শিক্ষার্থীরা অটোপাস চাচ্ছে, এই সব জিনিসগুলো কিন্তু বাড়তে থাকবে।